সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে নিরামিষ হচ্ছে, সব নিরামিষ রান্না। তো চলো কী কী রান্না করছি তোমাদের একজনে দেখিয়ে দিই। সকালবেলা উঠে বাসন কোসন মেজে টুকিটাকি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে চলো কী কী কাজ রান্না করে চান ধান করে ফ্রেশ হবো। এখন গরমে সকালে চান করতে পারছি না, বেলার দিকে চান করলে বেশ আরাম হয়। চাপিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটা আলু আর উচ্ছে দিয়ে দিয়েছি, উচ্ছে সিদ্ধ। আর এখানে দেখো মুগ ডাল ভেজে নিচ্ছি, মুগ ডাল দিয়ে গাঁঠি কচু দিয়ে আর কুমড়ো দিয়ে ডাল হবে আর আলু পোস্ত হবে, একদম অমৃত খাওয়ার। তা চলো ডালটা ভাজা হয়ে গেছে, কুকারের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আনে ফোড়ন দিয়ে ডাল চাপিয়ে দিয়েছি, ডালও ফুটতে লেগে গেছে। আর এখানে আলু পোস্ত করার জন্য আলু ভাজা চাপিয়ে দিয়েছি, এবার পোস্তটা বেটে নেবো। আলু নুন হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পোস্তের মধ্যে, পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটবো আর সামান্য একটু লঙ্কা গুঁড়োও দেবো। তা চলো পোস্তটা বেটে নিয়ে চলে আসি। আমার ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার আমি পোস্ত বেটে নিয়ে চলে এসেছি। এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি আর একটু কালার হওয়ার জন্য গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার আমি পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। তা চলো বাটিটা গাছিয়ে দিয়ে দিই। বাটিটা ধুয়ে জল নিয়ে এলাম আর পোস্তগুলো সব দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো, দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। নিরামিষ দিন আলু পোস্ত আর ডাল হলে কিচ্ছু লাগে না বন্ধুরা। আর একটু পটল কেটে রেখেছি, পটল চচ্চড়ি হবে, সর্ষে বাটাও রেডি করে রেখেছি, বেটে নেবো। আগে আলু পোস্তটা চাপিয়ে নিই, তারপরে সর্ষেটা বাটতে যাবো। আর এদিকে ডাল দেখো টবক টবক করে ফুটছে, ডালও নামিয়ে নেবো। ডালের মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, খেতে বেশ ভালো হয়। আর চলো আলুটা ভালো করে ছাতলে কষিয়ে নিই। আলু দেখো কষতে কষতেই কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপর একটু জল দিয়ে ফুটিয়ে নেবো আলু পোস্তটা। ভালো করে আমার কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। আর ওদিকে দেখবো ডালটা হয়ে গেছে নাকি, ডালটা ঢেলে নেবো। আর একটু আলু চোকলা ছাড়িয়ে রেখেছি, সে আলু চোকলা দিয়ে ভাজা করবো। আর চোকলা ভাজাও কিন্তু বেশ ভালো লাগে, তোমরাও খেয়ে দেখো। কুমড়ো আর গাঁঠি কচু এই দিয়ে ডাল, এই ডালটা হেভি টেস্টি হয়, ভাজা মুগের ডাল। ভাজাও হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। আর ডাল আলু পোস্ত চোখলো হয়ে গিয়ে ভাত খাওয়াও হয়ে গেছে। এটা রাতের জন্য হচ্ছে, রুটি দিয়ে খাওয়ার জন্য একবারে করে রাখছি। আর পটলগুলো দেখো ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর সর্ষেও বেটে নিয়েছি। আর এদিকে উল্টিয়ে দিলাম, অনেকে পটল চচ্চড়ি খাই না, কেন ভালো আজকে পটলের চচ্চড়ি করি। দেখো প্লেন করে একদম শিলে সর্ষে বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এর মধ্যে দেবো নুন হলুদ আর সামান্য একটু চিনি। দেখো মশলার মধ্যে আমি হলুদ আর চিনি নুন নিয়ে নিয়েছি। এবার একটু এটা গুলে নেবো, দিয়ে পটলের মধ্যে দিয়ে দেবো। দেখো পটল চচ্চড়ির মধ্যে যা মশলা দেওয়া দিয়ে দিয়েছি, দিয়ে এবারে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ কাঁচা সর্ষে মশলা আর তেল চারিদিক দিয়ে না ছেড়ে আসবে, ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কাঁচা লঙ্কা দিয়ে আর শিলে বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা। তো চলো ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিই, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিই। সেবাটা দিয়ে পটল চচ্চড়ি আমার হয়ে গেছে, দুর্দান্ত কালারটা কিন্তু এসছে, আর দেখতেও কিন্তু খুব টেস্টি হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। দেখো কালারটা সেই এসছে, পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি এটা। আজ এর মধ্যে আর গুঁড়ো লঙ্কা দিইনি। কমপ্লিট হয়ে গেল, সবার খাওয়াও কমপ্লিট হয়ে গেল। ভাবলাম যে চাটনিতে আটাটা চেলে একবারে মেখে রেখে দিই, তাহলে রুটিটাও নরম হবে রাতের বেলা আর তাড়াতাড়ি হয়েও যাবে। একবার আটাটা মেখে বাসনগুলো মেজে ফেলবো। অনেক কটা বাসন জমেছে সকলার খাওয়ার। আর মেয়ে ঘুম থেকে উঠে ভাত খাচ্ছে, ও ঘুমিয়ে পড়েছিল, ভাত খায়নি, সে না এখন উঠেছে, এখন খাচ্ছে। নিরামিষ হলে কী হবে দেখো বন্ধুরা, আর এই কটাই ভাত পড়ে আছে। হাঁড়ি এই অবধি ভাত করেছিলাম, এত টেস্টি হয়েছে তো এই তরকারি যে সব ভাতই কিন্তু উঠে গেছে আমার। চলো এই যে বাসন ভিজিয়ে রেখে দিয়েছি, এই একটা থালা রয়েছে, হাঁড়িটাও মেজে নেবো, দিয়ে একটা ছোট্ট হাঁড়িতে ভাত চাপিয়ে দেবো। কারণ রাতে আবার খাবে, এখনই করে রেখে দেবো ভাত, কে কখন আবার খাবে। আর এই কটা একটা বাসনে তুলে রাখবো। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো থেকো, বাই।